নমস্কার বন্ধুরা, বাংলার ভিলকুকে আপনাদের সকলকে স্বাগতম। তো সামনে টিচার্স ডে, আমরা বেশ কিছুদিন ধরে ভিডিও আনতে পারছি না, আপনারা জানেন। এর কারণ হচ্ছে আমাদের মধ্যে আমরা টোটাল 5 জন লোকের মধ্যে আমাদের এক বন্ধুর একটু শরীরটা খারাপ, ভীষণই খারাপ। তো ও চিকিৎসাধীন, এখন জানি না ওর কদিন টাইম লাগবে রিকভারি করতে। এই জন্য আমরা ফিল্ড প্রোগ্রাম বেশি করতে পারছি না। আর আমাদের এর মধ্যে এগ্রিকালচারের উপর অনেক প্রোগ্রাম ছিল, বিশেষ করে জুট ডেভেলপমেন্টের উপরে, আদার্স বিভিন্ন ফসলের উপরে। এই সিজনটা আমাদের পাটের কাজের অনেক প্রেশার থাকে একটু, সেই জন্য আমরা ওই কাজগুলো একটু ব্যস্ত ছিলাম। তো আজ যেহেতু সামনে টিচার্স ডে, আমরা আমাদের মধ্যে বেশ কিছু টিচার আছে যারা গ্রামেগঞ্জে ফ্রিতে টিউশন করায় বা পড়ায় আমাদের এনজিওর তরফ থেকেই। তাদের জন্য আমরা একটা করে কেক বানাবো। তো একটা কেক আমি বানিয়ে দেখাচ্ছি কীভাবে আমরা বানাবো। এরকম একটা করে কেক আমরা প্রতিটা টিচারের হাতে তুলে দেবো, যারা আমাদের হয়ে সমাজের বিভিন্ন অঙ্গে কাজ করে। যেমন ছবি আঁকার টিচার আছে, ফুটবল খেলানো মেয়েদের তার টিচার আছে। তো সেই সব টিচারদের আমরা বেশি কিছু দিতে পারবো না, আমরা একটা করে কেক এবং একটা করে অন্যান্য বস্ত্র আমরা যেটা দিতে পারি সেই রকম একটা প্ল্যান প্রোগ্রাম করেছি। তো আজকে আমরা একটা কেক বানিয়ে দেখাচ্ছি, আমরা এই ধরনের কেক সবাইকে বানিয়ে বানিয়ে দেখাবো। তো সেই ভিডিওটা আপনারা আজকে শেয়ার করবো আপনাদের সঙ্গে। আপনার সঙ্গে থাকুন, ভালো থাকবেন। সবাইকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি টিচার্স ডে, আপনারা দেখতে থাকুন। আমরা যে কেক বানাবো তার জন্য কি কি লাগছে আপনারা দেখে নিন, তবে আমি বলে দিচ্ছি। এটা আছে সাদা তেল, আর এটা টক দই, আর এটা ময়দা, এটা হচ্ছে চিনির সিরাপ, চিনিটা হালকা হালকা বোঝা যাচ্ছে দেখুন, চিনির সিরাপ। আর লাগছে বেকিং পাউডার, আর এটা হচ্ছে ফ্লেভারের জন্য এটা হচ্ছে ভ্যানিলা এসেন্স। আর আমরা ম্যারিনেশনের জন্য নিয়েছি কাজু বাদাম। তা এই উপকরণগুলো লাগছে, আপনারা দেখুন কিভাবে বানাই। টক দই দিয়েছি, এবার দেবো সাদা তেল। আর আমরা দেখুন একই বাটি মেপে নিয়েছি, মানে যতটা ময়দা ততটা সাদা তেল আর ঠিক ততটাই চিনি। অ্যাকচুয়ালি চিনিটা পাউডার করে নিলে ভালো হয়, তো আমরা এটা চিনিটা পাউডার করে নিলে ভালো হয়। চিনিটা আমরা পাউডার করিনি বলে এখানটা হালকা জল দিয়ে চিনিটাকে গোলানোর জন্য এখানে রেখে দিয়েছি। এটা চিনির সিরাপ, ময়দা, এবারে পুরোটাকে আমরা মাখাবো। আমরা ডিম ইউজ করবো না তো? না, আমাদের এটা নিরামিষ হচ্ছে। আর আমরা ফ্লেভারের জন্য ভ্যানিলাটা দিয়ে দিই। আর ঠিক এই 2 চিমটি মতো এটা হচ্ছে বেকিং পাউডার, এটা কিন্তু সোডা নয়, বেকিং পাউডার। দেখিয়ে দাও, এটা বেকিং পাউডার, যে কোনো মুদিখানা দোকানে কিনতে পাওয়া যায় এই সরঞ্জামগুলো যেগুলো দেখালাম আমরা। এবার দিয়ে এটাকে আস্তে আস্তে মেশাতে হবে। তাহলে শিক্ষকরা খেতে পারবে তো? অবশ্যই পারবে। আমাদের ভালোবাসার শিক্ষকদের আমরা দিচ্ছি, সেটা যেন খারাপ না হয়। আর এটা প্রথম না, আমি আগেও প্রচুরবার বানিয়েছি কেক, প্রচুরবার। বাড়ির লোক খেতে পেরেছে তো? হ্যাঁ হ্যাঁ, ভালো হয়। মানে গাল দেয়নি তো? দেখো, আজ তোমরা তো খাবে, দেখো। এই দেখো দেখো, কাজু বাদাম ঝেড়ে দিল। প্রোটিন তোমার আর লাগবে না প্রোটিন, বাসুদার লাগবে, বাসুদারই শরীর খারাপ। আমাদের একটা বন্ধু শরীর খারাপ বলে আমাদের প্রচুর অসুবিধা হচ্ছে কাজ করতে, কারণ আমাদের এই ভিডিও ডিপার্টমেন্টে 5টা লোক, বাদ বাকি অন্যান্য জায়গায় লোক আছে, কিন্তু এই কাজে 5 জনকেই আমরা পাই, তার মধ্যে একজন অসুস্থ, কীভাবে যায় না। আমাদের এখানে কেক তৈরি করার যে বাটিগুলো হয় ওইগুলো আমরা নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি এখানে বাটার পেপার দিতে হয়, আমরা বাটার পেপার পাইনি বলে তেল গুলিয়ে নিয়েছি। সবাই সবার মতো করে, আমরা আমাদের মতো করব। আপনারা দেখুন আমরা কিভাবে বানাই, অনেকে অনেক রকমভাবে বানাই। আচ্ছা, এটা হয়ে গেছে, এটা তোলো, দেখেছো? এই দেখো, মানে একদম পড়েও যাবে না, আবার একদম লেগেও থাকবে না। এই অবস্থায় আসলে বুঝতে হবে যে আমার এটা হয়ে গেছে, বা এর মধ্যে ট্রান্সফার করে দাও। গ্যাস ধরে গেছে,
আমরা যে প্রেসার কুকারটা চাপাচ্ছি এটা অনেকে অনেক রকমভাবে অনেক কায়দায় করে। আমাদের দেখুন এর মধ্যে জল আছে, আমরা যেই জিনিসপত্রগুলো ধুলাম সেই ধোয়া জলটাই এখানে দিয়েছি, কারণ আমরা জল নষ্ট করব না, ওই জলগুলো দিয়েই, এটা তো জলটা কাজে লাগবে না। চাপিয়ে দাও অয়ন। ঢেকে দিলাম। এইভাবে ফুটবে কতক্ষণ? আধা ঘন্টা। হ্যাঁ আধা ঘন্টা 40 মিনিট। হ্যাঁ 40 মিনিট। 40 মিনিট এটাকে ফোটাতে হবে। টেস্ট করে দেখতে হবে। হ্যাঁ টেস্ট করে দেখতে হবে, হ্যাঁ অবশ্যই। তাহলে ফুটুক, তা আপনাদের দেখাচ্ছি 40 মিনিট পর। 40 মিনিট হয়ে গেছে, আমরা খুলছি কতদূর কি রেজাল্ট হলো দেখি। এদিকে অয়ন খুলছে, এখনো হয়নি, এটা যেহেতু জলে দেওয়া তো আরও মনে হচ্ছে সময় লাগবে। তুমি ওটা টুথপিক দিয়ে দেখো তো, হয়নি এখনো। হ্যাঁ এটা মোটামুটি আরও যা বুঝছি 20 মিনিট মতো এখনো লাগবে, কারণ যেহেতু জল দিয়ে বসানো তো, মানে 1 ঘন্টা টোটাল টাইম লাগছে। আপনাদের বলবো কতক্ষণ লাগে, হ্যাঁ আপনারা দেখতে থাকুন। দেখো 10 মিনিট হলো, এটা বন্ধ করে রেখেছি, আরও 10 মিনিট, ঠান্ডা হয়ে গেছে। এই তো হয়ে গেছে, কালার চলে এসছে। ওপরটা এরকমই হবে, কেন বলো তো, এটা জল দিয়ে যেহেতু করা তো, এটা তো মাইক্রোর যে ওই সিস্টেমটা ওটা তো করিনি, ওইটা করলে ওপরে কালার আসতো। এটা ছানার কেক অনেকটা যেভাবে বানায় না জল দিয়ে, সেরকমভাবে এটা বানানো হলো। তো বন্ধুরা, আমরা শিক্ষকদের জন্য কেক বানালাম। তো আমরা এরকম 10টা কেক আমরা বানাবো ঠিক করেছি, কারণ আমরা 10 জন শিক্ষক আছে আমাদের এনজিওর মধ্যে। তো সেই সব শিক্ষকদের হাতে আমরা এই কেকটা তুলে দেবো। তো আজকে আমরা একটা বানিয়েছি, যেগুলো আমরা ফ্রিজে রাখবো, কারণ এখন 4-5 দিন বাকি আছে। তারপরে বাকিগুলো বানিয়ে আপনারা দেখতে পাবেন, আমরা সেটা ডিস্ট্রিবিউশন করব। যদি সম্ভব হয়, ওয়েদার ভালো থাকে, অবশ্যই আমরা ডিস্ট্রিবিউশনের ভিডিও আনবো। যদি না হয় তাহলে এই বানানো জিনিসটা আমরা তাদের হাতে তুলে দেবো। সবাইকে শিক্ষক দিবসের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন।